আসসালামু আলাইকুম, ফিরে আসলাম আবার আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পিসি থেকে বাইন্যান্সে থাকা ডলারগুলো কিভাবে আপনারা সেল করবেন। তো সেই জন্য আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। দেওয়ার পর ঠিক এভাবে আসলো। তো এখন কোথায় যাব, কীভাবে আমি ডলারগুলো সেল করব P2P এর মাধ্যমে, সেগুলো কিন্তু সব আপনাদেরকে দেখাবো এবং পেমেন্ট নিব বিকাশের মাধ্যমে। আপনি চাইলে রকেট, নগদ, অন্যান্য উপায়েও নিতে পারেন। তো সেই জন্য আমরা সরাসরি এখন যেখানে ক্লিক করব, তো এখানে ক্লিক করে আপনারা ওভারভিউ ক্লিক করতে পারেন। তো এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের ফুল ব্যালেন্সটা এখানে দেখে নিতে পারেন এবং ওখান থেকেও আপনারা দেখতে পারেন। তো আপনাকে যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে ট্রেড। এই ট্রেডের এখানে মাউসের কার্সারটা রাখার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পারবেন যে P2P। আপনি এই P2P এর উপরে ক্লিক করে দিবেন। P2P ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ঠিক এভাবে আসবে। তো অবশ্যই এখানে BDT এটা আছে কিনা দেখে নেবেন, অন্য কিছু থাকতে পারে, তো এটাকে আপনারা করে নেবেন। তো এরপর হচ্ছে সেল, এখানে কিন্তু বাই অপশন আছে, বাই মানে কেনা। আপনি যদি কিনতে চান তাহলে এই রেটে কিনতে পারেন। আর যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই সিস্টেমে আপনারা কিন্তু সেল করতে পারবেন এবং বাই করতে পারবেন। শুধু এখানে একটি অপশন আপনাদেরকে সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে বাই। কেনার সময় বাই করে দিবেন এবং যখন বিক্রি করবেন তখন এখানে সেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা ডলার বাই করার যে রেট সেটা দেখতে পারবো, আর এখানে ক্লিক করলে আমরা সেল করার যে রেটটা সেটা দেখতে পারবো। এটার উপরে একটা অ্যাড রয়েছে, তো এত কম রেটে আমরা দিব না, যেগুলো একটু বেশি রেট রয়েছে সেখানে আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন আমরা এখান থেকে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, তো আপনার যে ডলারটা রয়েছে সেটার অনুমানিক কত টাকা হতে পারে, আপনি এই রেটের উপরে একটা অনুমানিক একটা ধারণা করবেন, একটা হিসাব করে নেবেন। তো আমি ধারণা করে নিচ্ছি অনুমানিক আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে এই রেটে যেগুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অর্ডার লিমিট, অ্যাভেলেবেল এবং অর্ডার লিমিট। তো এখানে যারা রয়েছে এদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার লিমিট। তো এটা দেওয়ার কারণে আপনি খুব সহজেই আপনার টার্গেটেড যে যারা রয়েছে আপনার কাছ থেকে এটি কিনবে তাদেরকে খুব সহজে খুঁজে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নগদ, বিকাশ এবং আরও অনেকগুলো উপায় রয়েছে। তো এখান থেকে আপনি আপনার যে মেথডে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি বিকাশ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন কিন্তু খুব সহজে এবং ইজিলিভাবে আমি এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু এবার বিকাশ আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনি যত নিচে চলে আসবেন রেট কিন্তু তত কমতে থাকবে। তো সবসময় রেট যেগুলো বেশি থাকে সেগুলো কিন্তু এখানে উপরের দিকে থাকে, আর সেলের ক্ষেত্রে কিন্তু যেগুলো রেট কম সেগুলো সামনে পাবেন এবং যেগুলো রেট বেশি সেগুলো নিচে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 497 ডলার তিনি কমপ্লিট করেছেন এবং এখানে যদি আমরা দেখি আবদুল্লাহ 2138টা অর্ডার কমপ্লিট করেছেন। তো যারা অ্যাক্টিভ রয়েছে তাদেরটা এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন, এরকম অনলাইন লেখা থাকবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সেস পয়েন্ট, রেটটা হালকা একটু কম হলেও তিনি কিন্তু অনেক বেশি কমপ্লিট করেছেন, 5585টি অর্ডার কমপ্লিট করেছেন এবং এনার রেশিওটা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা 100%। আর এনার টাইম হচ্ছে মাত্র 15 মিনিট। তো দ্রুত আশা করি পেমেন্টটা দিয়ে দেবে। তো একটু রেট হালকা একটু কম হলেও আমি এনার কাছে ডলারটা সেল করব। তো সেই জন্য আমি সেল USDT এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যদি এরকম দেখেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ব্যালেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে 0 তো আপনার সামনে যদি ঠিক এভাবে আসে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি জাস্ট এই অ্যাড অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে আপনি এখানে ম্যাক্স ক্লিক করবেন, করার পরে কনফার্মে ক্লিক করে দেবেন। তো করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনাকে ব্যালেন্সটা এখানে দিয়ে দিতে হবে। সো আপনি এখানে অলে ক্লিক করতে পারেন অথবা আপনার ইচ্ছে মতো যে কোনো একটা অ্যামাউন্ট এখানে দিতে পারেন যেটা আপনি সেল করতে চাচ্ছেন। তো আমি অলে ক্লিক করলাম। তো করার পর আমি বিকাশে এখানে আমার যে নাম্বারটি আমি দিয়ে রেখেছি সেভ করে সেটা এখানে শো করবে। তো আপনি চাইলে আপনাদের বিকাশ নাম্বারটি এখানে দিতে পারেন অথবা অন্য যে কোনো বিকাশ অ্যাড করতে পারেন। বিকাশ নাম্বার অ্যাড করার জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, করার পরে যেখানে বিকাশ প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নতুন একটি নাম্বার আপনারা অ্যাড করে নেবেন।
তো আমার যেহেতু অলরেডি সেভ করা রয়েছে, তো আমি এটাতে নেব, তাই সেল ইউএসডিটিতে একটা ক্লিক করে দেব। তো এখানে টাইমিং উঠছে আমরা দেখতে পাচ্ছি। তো তিনিও অনলাইনে রয়েছেন। তো এখানে লেখা তিনি একটা অলরেডি মেসেজ দিয়ে রেখেছেন যে টাকা পাওয়ার পর অবশ্যই দ্রুত রিলিজ করবেন। যদি দেখেন টাকা পাওয়ার আগে পেইড মার্ক করছি, টেনশন নিয়েন না, অবশ্যই পেমেন্ট পাবেন ইনশাল্লাহ, আর টাকা পেয়ে তারপর রিলিজ করবেন। তো অবশ্যই বাইন্যান্সও কিন্তু আপনাকে সবসময় সেটাই বলে যে আপনারা যখন টাকা পাবেন, টাকা পাওয়ার পরেই কিন্তু ডলার রিলিজ করবেন। আর যিনি দিবেন তার নাম হচ্ছে, বায়ারের নাম হচ্ছে এমডি ইউসুফ আলী। তিনি আমাদের নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবেন। দেওয়ার পরে যেখানে নোটিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে পেমেন্ট রিসিভ এরকম অপশনটা একটু ক্লিয়ার হবে। তো আমরা অপেক্ষা করি। তো পেমেন্ট আমরা পেয়ে গেছি, অ্যান্ড আমরা পেমেন্ট রিসিভে ক্লিক করে দেব। দেওয়ার পরে আই হ্যাভ রিসিভ, দেওয়ার পরে আমরা কনফার্ম রিলিজে ক্লিক করে দেব। তো এরপরে আমাদের জিমেলে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা দিয়ে আমরা রিলিজ করে দেব। ফোনে ইউজ করলে আমরা হয়তো বা পাসকির মাধ্যমে করতাম। তো আমরা এটাকে রিলিজ করে দিলাম। তো সেল সাকসেসফুল, আমরা এই অ্যামাউন্ট পেয়েছি, আর আমাদের যে ডলার রয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম। তো তিনি আমাকে লিখছেন চেক অ্যান্ড রিলিজ। হ্যালো ভাইয়া। তো এখন যদি আমরা আবারও ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডলার কিন্তু এখন আর নেই। পিসি থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করে কীভাবে আপনারা ডলারগুলো সেল করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।